আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। কাছে কি বা দূরের, দেশ কি বা প্রবাসীর, যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, সবাইকে ইসলাহি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এক বোন প্রশ্ন করেছে, হুজুর, এমন কি কোনো নামাজ আছে নাকি যেই নামাজ পড়লে ইজ্জত বৃদ্ধি হয়, সম্মান বৃদ্ধি পায়, যেই নামাজ পড়লে টাকা পয়সা বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা জান এবং মালে বারাকা দান করে? ওই বোনের প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওটা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এমন একটা নামাজ আছে যেই নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বৃদ্ধি করে, ধন দৌলত বৃদ্ধি করে এবং অনেক ফায়দা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেন, এমন একটি নামাজ আছে যেই নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, সম্মান, টাকা পয়সা বৃদ্ধি করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এরশাদ করেন, যদি তোমরা তোমাদের সম্মান ইজ্জত বৃদ্ধি করতে চাও তাহলে সলাতুল ইশরাক আদায় করে নাও। তো আজকে আমি আপনাদের মাঝে সলাতুল ইশরাক নিয়ে আলোচনা করব এবং কিভাবে সলাতুল ইশরাক আদায় করতে হয় ওইটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, ইশরাক নামাজ কিভাবে পড়তে হয়, এটা কখন পড়তে হয় আমরা এখন জানব। সেই সময়টা কখন, যখন ইশরাক নামাজ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশরাক নামাজ নফল নামাজ। ইশরাক নামাজ পড়তে হয় ফজরের নামাজের পরে, নির্দিষ্ট স্থানে বসে জিকির আজকার করার পরে। যদি আপনি ইশরাক নামাজ পড়তে চান, পড়ার নিয়ত করেন ফজরের নামাজের পরে, আপনি ফজরের নামাজ যেখানে আদায় করেছেন সে জায়গায় বসে, নির্দিষ্ট স্থানে বসে 20 থেকে 25 মিনিট জিকির করবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে গুণগান গাইবেন। এরপরে আপনার ইশরাক নামাজের ওয়াক্ত শুরু হবে। ফজরের 20 থেকে 25 মিনিট পরে আপনি তখন সলাতুল ইশরাক আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল ইশরাকের ব্যাপারে হাদিসের মাঝে উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি সলাতুল ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা, যেখান থেকে আবার নিও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেন, যদি কোনো ব্যক্তি ইশরাক নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 নম্বরে একটি কবুল হজের নেকি দান করে, সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই ব্যক্তি ইশরাক নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটি কবুল উমরাহের সওয়াব দান করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আপনারা যেই প্রশ্নটা করেছিলেন যে হুজুর, সম্মান বৃদ্ধি পাবে কিনা, আমাদের টাকা পয়সা বৃদ্ধি পাবে কিনা, অভাবে আছি, আমি আপনাকে বলবো, নিয়মিত 41 দিন যদি ইশরাকের নামাজ আদায় করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে, টাকা পয়সা বাড়িয়ে দেবে। তো ইশরাক নামাজ কিভাবে পড়তে হয় এতক্ষণ আমি আপনাদের সামনে আলোচনা করলাম, ইশরাক নামাজের ফায়দা। এখন ইশরাক নামাজটা কিভাবে পড়তে হয় এই নিয়ে আপনাদের মাঝে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে ইশরাক নামাজ আদায় করতে হয়। তো প্রথমেই আমরা চলে যাই নামাজের দিকে। ভিডিওটা একটু লম্বা হবে, এজন্য আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। ইশরাক নামাজ 4 রাকাত নামাজ হয়, আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন। ইচ্ছা হলে 2 রাকাত, ইচ্ছা হলে 4 রাকাত। ইশরাক নামাজ নফল। এখন কিভাবে নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, চলুন আমরা দেখি কিভাবে ইশরাক নামাজ পড়তে হয়। আমি আল্লাহ তাআলার রাজি ও সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাক নামাজ আদায় করিতেছি, এটাও বলতে পারেন। অথবা আমি আল্লাহ তাআলার রাজি সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করে নিচ্ছি,
এখন আপনারা নিয়ত বেঁধে নেব আমি ঠিক যেইভাবে নিয়ত বাঁধছি, প্রিয় দিনী ভাইয়েরা আপনারা সেইভাবে নিয়ত বেঁধে নেবেন। প্রথমে দেখেন, আমরা প্রথমে বলে নিলাম আমি আল্লাহ তাআলার রাজি ও সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। প্রথমে আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়া হয়ে গেলে এবার আমরা সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে আমরা যে কোনো একটি সূরা মিলাবো। আমি এবার কোরআনুল কারীমের সূরা লাহাব মিলাচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপরে আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার। এবার রুকুতে আসার পরে আমরা রুকুর তাসবিহ পড়ব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এবার রুকু থেকে উঠব, উঠার সময় উঠার তাসবিহ পড়ব। সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে আমরা আল্লাহু আকবার বলে সাজদায় যাব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আমরা সাজদা থেকে উঠে বসব। আল্লাহু আকবার। এখানে বসে আমরা একটু সময় নিব, সময় নেওয়ার পরে আবার সাজদায় যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আবার আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। এবার নামাজের নিয়মে আবার আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এবার আমরা সূরা ফাতিহার সাথে আরো একটা সূরা মিলাবো। এবার আমরা সূরাতুল ইখলাস পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ হলে আমরা আবার রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। রুকুতে এসে আবার রুকুর তাসবিহ পড়ব। সুবহান রাব্বিয়াল আযীম,
সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে রুকু থেকে উঠার তাসবিহ বলে রুকু থেকে উঠে যাব। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে সরাসরি নামাজের মতো সাজদায় চলে যাব। আল্লাহু আকবার। এবার সাজদায় এসে সাজদার তাসবিহ পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তিনবার পাঠ করা শেষ হলে এবার আল্লাহু আকবার বলে উঠে যাব। আল্লাহু আকবার। এখানে বসে একটু বিশ্রাম নিতে পারেন, দোয়া আছে, আপনি দোয়াও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আবার সাজদায় চলে যাব। আল্লাহু আকবার। আবার তাসবিহ তিনবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এবার আল্লাহু আকবার বলে আমরা বৈঠকে বসে যাব। এবার বসে এখানে আমরা প্রথমে তাশাহুদ পড়ব, আত্তাহিয়াতু পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে আমরা দুআয়ে মাসুরা পড়ব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যখন দুআয়ে মাসুরা পড়া শেষ হয়ে যাবে তখন আমরা সালাম ফিরাবো। সালাম ফিরানোর নিয়মটা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা সালাম ফিরানোর সময় অনেকে ভুল করি। সালাম ফিরানোর সময় এই শাহাদাতুল আঙ্গুলের দিকে আপনি লক্ষ্য করবেন, এখান থেকে তাকাতে তাকাতে এই পর্যন্ত আসবেন, তারপর সালাম শেষ করবেন। দেখেন আমি কিভাবে ফিরাই, ঠিক সেইভাবে আপনারা প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সালাম ফিরাবেন। আমাকে লক্ষ্য করুন আপনারা সবাই। দেখেন আমি এখান থেকে তাকিয়ে তাকিয়ে এই আমার হাতের এই পর্যন্ত যখন আসবো তখন ইনশাল্লাহ সালাম ফিরানো শেষ হবে। দেখেন আমি কিভাবে ফিরাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম ফিরিয়ে তারপর আপনারা নামাজ শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এইভাবে সালাম ফিরিয়ে যখন নামাজ শেষ করবেন তখন আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। আপনার মনের কি ইচ্ছা, আপনার কি চাওয়া, আপনার কি ইচ্ছা আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনার যদি ধন সম্পদের অভাব থাকে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আপনাকে ধন সম্পদ দিবে, আপনার রিজিকে বারাকা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে নেবে। এই জন্য দিনী বোনেরা, আমি যেইভাবে আপনাদেরকে দেখিয়েছি এইভাবে আপনারা সলাতুল ইশরাক আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে, মাকে বোনকে প্রত্যেককে মহান রব সলাতুল ইশরাক প্রতিদিন পড়ার তৌফিক দান করুক। পড়ি আমিন।